তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8 জন ব্যক্তিকে কোরআনের মধ্যে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন 8 জন ব্যক্তি যাকাত দিতে গ্রহণ করতে পারবে, আর 6 জন ব্যক্তির উপর যিনি যাকাত দিবে। আর যে ব্যক্তি যাকাত নিবে তার জন্য 8টি শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে সেই ব্যক্তি ফকির হতে হবে। ফকির মানে কি? যার কিছুই নেই। অনেকের মনে আছে ঘর নাই, বাড়ি নাই, অর্থাৎ মানুষের বাড়ি ভাড়া দিয়ে থাকে, অনেকের বাড়ির মধ্যে থাকে, এরকম আছে কি নাই? আছে। ফকির যাকাত নিতে পারবে। 2 নম্বর ব্যক্তি মিসকিন। মিসকিন মানে কি? যার আছে কিন্তু প্রয়োজন পূর্ণ হয় না, ঘর আছে কিন্তু খাবার পায় না, আবার খাবার পায় থাকার মতো জায়গা নাই, তো মানুষকে মিসকিন বলা হয়। 3 নম্বর হতে হবে আমেল। আমেল মানে কি? যাকাত সংগ্রহকারী, অর্থাৎ যাকাত যিনি তুলবে, যে ব্যক্তির মাধ্যমে তোলা হবে ওই ব্যক্তি যাকাত নিতে পারবে। 4 নম্বর হচ্ছে মুআল্লাফাতুল কুলুব, যাদের মন ইসলামের দিকে আকর্ষণ করা হয়। অর্থাৎ অনেক হিন্দু আছে, গরিব হিন্দু, তাদেরকে কিছু দান করলে তাদের মধ্যে ইসলামের কিছু আবির্ভাব, ইসলামের প্রতি কিছু মহাব্বত সৃষ্টি হবে, ইসলামের দাবিত হতে পারবে, এরকম ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে। 5 নম্বর হচ্ছে রিকাব। রিকাব বলা হয় দাস মুক্ত করা। অর্থাৎ অনেকে দাস আছে যারা টাকার বিনিময় বিক্রি হয়ে গেছে, এরকম আগের যুগে ছিল, হয়তো এই যুগের মধ্যে নাই, যদি থাকে ওই রকম ব্যক্তিকে যাকাতের টাকা দিয়া তাকে মুক্ত করা যাবে। 6 নম্বর হচ্ছে গারিমিন, অর্থাৎ ঋণগ্রস্ত। অনেকে ঋণগ্রস্ত আছে না? অনেক মানুষের ঋণগ্রস্ত, ঋণের জন্য মানে মানুষ ধাও করে তাকে ধরে রাখে, হাঁটতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না, বাজার যেতে পারে না, বিভিন্ন কাজকর্ম করতে পারে, ঋণগ্রস্ত আছে, ওই ব্যক্তিও যাকাত গ্রহণ করতে পারবে। 7 নম্বর হচ্ছে ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তা। মসজিদে দান করতে পারবেন, মাদ্রাসা দান করতে পারবেন, অর্থাৎ আল্লাহর রাস্তা দান করতে পারবেন, ওটাকেই যাকাত থেকে ওই দানটাও কি করা যাবে? যাকাত দেওয়া যাবে। বুঝতে পারছেন? মসজিদ দান করা যাবে, মাদ্রাসা দান করা যাবে, বিভিন্ন আল্লাহর রাস্তার মধ্যে যারা কাজ করে, অর্থাৎ মাদ্রাসা তলাবুল আলিম, তলাবুল আলিম কেমন? যারা টাকার জন্য কিতাব কিনতে পারে না। অনেক মানুষ আছে কি নাই? এমন ছাত্র আছে তারা টাকার জন্য কিতাব কিনতে পারে না, ওই রকম ব্যক্তিকে যাকাত থেকে টাকা দেওয়া যাবে, টাকা দিয়া তাকে সাহায্য করা যাবে, ওইটাও করা যাবে। 8 নম্বর যে মুসাফির। কেমন মুসাফির? ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় ইসলাম প্রচার করার উদ্দেশ্যে তিনি বাহির হয়ে গিয়েছে, ইসলাম প্রচার করবে। ওই ব্যক্তির মধ্যে তার বাড়িতে টাকা হাজার হাজার আছে, নেওয়ার মতো তার ওই রকম পরিস্থিতি নাই, নেওয়ার মতো ওইরকম তার মানে পদ্ধতি নাই, ওই ব্যক্তিও যাকাত গ্রহণ করতে পারবে। অর্থাৎ মুসাফির যিনি আল্লাহর রাস্তায় বাহির হয়েছেন, ওই ব্যক্তি, অর্থাৎ 8 জন ব্যক্তি, ওইরকম 8 জন ব্যক্তি কি করতে পারবে? যাকাত গ্রহণ করতে পারবে। ওরা শর্ত থাকবে কটা? 6টা। 1 নম্বর সে মুসলিম হতে হবে। কি হতে হবে? ও মুসলিম যদিও সে দান করে, তার দান হবে না, কেন? সে দান করতে পারবে কিন্তু তার দানে মানে সব হবে না, কোনো কিছু হবে না। মুসলিম হতে কি হতে হবে? ব্যক্তি মুসলিম হতে হবে। 2 নম্বরে তার নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে। নিসাব পরিমাণ মানে কি? আরবি মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত ওই পরিমাণ, তার প্রথম যেরকম সম্পদ আসিল ওই রকম সম্পদ শেষ হয়ে থাকবে। অর্থাৎ প্রথম ছিল তার 1 লাখ 4 লাখ টাকা, সেম পরিমাণ সম্পদ 4 লাখ পরিমাণ আছে, সেই ব্যক্তি যাকাত দিতে পারবে। ঋণ থাকা যাবে না। কি থাকা যাবে না? ঋণ যে যার আছে সে যাকাত খাইতে পারবে, যাকাত দিতে পারবে না। ঋণ যার আছে সে যাকাত খাইতে পারবে কিন্তু দিতে পারবে না। 4 নম্বর সত্য হচ্ছিল সে পূর্ণ সাদেক হতে হবে। সাদেক মানে কি? সে পূর্ণ দাস থাকতে পারবে না, দাস মুক্ত হতে হবে। কারণ 5 নম্বর ছিল মাস থেকে হিসাব করে চন্দ্রমাস শেষ মাস পর্যন্ত, ওই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ওই মাসগুলোর মধ্যে আপনার জানুয়ারিতে 4 লাখ টাকা ছিল, ফেব্রুয়ারি অর্থাৎ একবার ডিসেম্বরের মধ্যে 4 লাখ টাকা আছে, তখন আপনার জানুয়ারি যাকাত আপনার ফরজ হয়ে গেছে, যাকাত দিতে হবে। আবার 6 নম্বর হচ্ছে যে সম্পদের মালিকানা পরিপূর্ণ হবে, তার আন্ডারে পরিপূর্ণ থাকতে হবে। শর্ত থাকলে ওই ব্যক্তির যাকাত ফরজ হবে, আর 6টা শর্ত না থাকলে যাকাত ফরজ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাকাত, নবীজির যুগে যখন যাকাত তোলা হতো, নবীজি কি করতেন? একজন সাহাবায়ে কেরামকে কিংবা 3-4 জন সাহাবায়ে কেরামকে করে যাকাত টাকা তোলার জন্য তাদেরকে পাঠাতেন। ওই রকম নবী কি করলেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন যে ওমর তুমি যাও গিয়ে যাকাতের টাকা তুলে নিয়ে আসো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন? যাকাতের টাকা তোলার জন্য উনি বাইর হয়ে গেলেন। বাইর হয়ে যাওয়ার পরে যাকাতের টাকা তিনি সবার কাছ থেকে তুললেন, কিন্তু 3 জন ব্যক্তি টাকা দেয় না, যাকাতের টাকা
কয়জন ব্যক্তি? আওয়াজ করো, কয়জন ব্যক্তি? তিনজন ব্যক্তি জাকাতের টাকা দেয় নাই। নবীজির কাছে আসলেন উমর ফারুক আজম, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাকাত সবাই দিয়েছে, তো তিনজন ব্যক্তি জাকাত দেয় নাই। নবী বললেন, তিনজন ব্যক্তি কে কে? তখন তিনি বললেন যে আপনার চাচা আবু তালিব, আপনার চাচা আবু তালিব তিনি জাকাত দেন নাই। 2 নম্বর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জন, আর একজন হচ্ছে হাদিসের মধ্যে আছে, উল্লেখ করা হয় নাই, 3 জন ব্যক্তি জাকাত দেয় না। কজন ব্যক্তি? আওয়াজ করে, কজন ব্যক্তি? 3 জন জাকাত দেয় না। নবীজি বললেন যে আমার চাচা আবু তালিব যিনি জাকাত দেন নাই, তিনি অগ্রিম টাকা দিয়ে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা অগ্রিম দিই না, আর যেটা আছে জাকাত ফরজ ওইটাই তো দিই না। উনি বললেন, নবীজি বললেন যে আমার চাচা আবু তালিব তিনি জাকাতের টাকা অগ্রিম দিয়ে রেখে দিয়েছেন, এই জন্য উনি জাকাতের টাকা আপনাকে দেন নাই। 2 নম্বর ব্যক্তি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস শরীফের মধ্যে আছে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের জন্য তিনার সকল সম্পদ নবীজির দরবারে ওয়াকফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ওয়াকফকৃত সম্পদের উপর জাকাত ফরজ হয় না? জাকাত ফরজ হয়। যেমন মসজিদ ওয়াকফকৃত না, এখানে জাকাত ফরজ হবে? মাদ্রাসা ওয়াকফকৃত, জাকাত ফরজ হবে? জাকাত মানে এই সম্পদ থেকে জাকাত দেওয়া লাগবে, এই ওয়াকফকৃত জায়গা। নবীজি বললেন মুআয ইবনে জাবাল, হাদিসের মধ্যে আছে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ তাইকা নবীজি প্রত্যেকটা কাজের মধ্যে ব্যয় করতেন। সুবহানাল্লাহ। কজন পাওয়া গেছে? 2 জন ব্যক্তি পাওয়া গেছে টাকা যিনি জাকাত দেয় না। নবীজি বলেন 3 নম্বর ব্যক্তি হচ্ছে যেই ব্যক্তি আমার কাছে সকাল সন্ধ্যা আসতো, সকাল সন্ধ্যা আমার কাছে আসতো, আয়েশা বলতো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার সম্পদ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। কি করে দেয়? বৃদ্ধি করে দেয়। নবী দরবারে আয়েশা যখন বললো যে ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন আসতো, আমরা যাই না পীরের দরবারে? যাই কি যাই না? যাই বলি আমার তো ছেলে অসুস্থ হয়ে গেছে, বিদেশ যাবে, তাকে দোয়া করে দেন। আমার মেয়ে ডাক্তার হবে, তাকে দোয়া করে দেন। বিভিন্ন সমস্যা নিয়ে আমরা যাই কি যাই না? যাই। নবীর দরবারে ওইরকম সাহাবী আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে যেন একটু সম্পদ দান করে। সুবহানাল্লাহ বলি। নবীজি বললেন, আমি যখন একদিন যখন ওই ব্যক্তির জন্য যখন দোয়া করলাম, কি করলাম? ওই ব্যক্তির জন্য যখন আমি দোয়া করলাম, আল্লাহ সুবহানাহু তাআলা ওই ব্যক্তিকে এমন সম্পদ দান করলেন, এই ব্যক্তি বড়লোক হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ওই ব্যক্তির জন্য আমি দোয়া করেছি, কিন্তু ওই ব্যক্তি কি করলো? নাফরমান ব্যক্তি। সে যখন তাইকে বড়লোক হয়েছে, টাকা পয়সা হয়েছে, তার আগে ছিল একটা গরু, এখন হয়েছে 70টা গরু। আগে ছিল একটা দুম্বা, এখন হয়েছে 70টা দুম্বা। আগে ছিল 1 লাখ টাকা, এখন হয়েছে 40 লাখ টাকা। ওই ব্যক্তি টাকা অনেক হয়েছে, সে টাকার পিছে ঘুরতে ঘুরতে সে আমার কাছে আসতে তার সময় হয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন গেলেন ওই ব্যক্তির কাছে, যাই বললেন, আপনার উপর তো জাকাত ফরজ হয়েছে, আপনি জাকাত দিতে হবে। ওই ব্যক্তি বলল যে তুমি সবার কাছ থেকে তুলে নিয়ে আসো, তারপরে আমার কাছে আসো, আমি টাকা দিব। কি বলছে? আমাদের এরকম হয়, মসজিদ টাকা তুলতে গেলে, মসজিদ দান তুলতে গেলে বলে সবার কাছ থেকে তুলে আসে, তারপর আমি দিব। সাহাবায়ে কেরামের বিপরীত কাজ, নবীজির সুন্নতের বিপরীত কাজ। দান করতে হবে, চাওয়া মাত্র দান করতে হবে, দানের মধ্যে প্রতিযোগিতা থাকতে হবে। আমরা প্রতিযোগিতা কোন জায়গায় করি জানেন? আরেকজন কম দিছে, এই আমি তো আমার আছে কি হয়েছে, কিন্তু আমি কম দেবো। আবার আরেক কি করি, ওই ব্যক্তির ছেলে কি হয়ে গেছে, ছেলেকে মধ্যে আমারও যায়, ওই দিকে প্রতিযোগিতা করি। কিন্তু হাদিসের মধ্যে আছে ওই দিকে নয়, প্রতিযোগিতা করতে হবে আল্লাহ রাস্তা দান করার দিকে। কি করার দিকে? দান করার দিকে। তো যেই জায়গার মধ্যে ছিলাম, ওই ব্যক্তি সম্পদের পিছিয়ে ঘুরতে ঘুরতে সে বলতেছে, ওমর ইবনে খাত্তাবকে বলতেছে যে আপনি সবার কাছ থেকে টাকা তুলে আনেন, সবার কাছে টাকা তুলে আনেন, তারপরে আপনি আমার কাছে আসবেন, আমি আপনার টাকা দেব। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সবার কাছে টাকা তুললেন, জাকাতের টাকা সবার কাছে তুলে আইসা ওই ব্যক্তির কাছে এসে বললেন যে আপনার এখন টাকা দেন, সবার কাছে টাকা নিয়ে আসছি। ওই ব্যক্তি বলতেছে যে আমি এত কষ্ট করে টাকা জোগাড় করেছি, এত কষ্ট করে টাকাগুলো আমি ইনকাম করেছি, আমি কেমনে জাকাতের টাকা দিই? আমি জাকাতের টাকা দিতে পারবো না। নাউযুবিল্লাহ বলি। ওই ব্যক্তি যে এই কথা বললো, নবীর দরবারে যখন হাজিরা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা বলেছে যে তার কষ্ট করে সম্পদ টাকা ইনকাম করেছে, সে ওইটা থেকে জাকাত দিতে পারবে না। আমার নবীজি বলেছেন তুমি লিখে রাখো, ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তি কাফন পর্যন্ত সে পাবে না।
কি পাবে না? বলেন না, কি পাবে না? দেখা গেল ওই ব্যক্তি মৃত্যুর আগে সে কাফন যে নিবে ওইটা পর্যন্ত সে পায় না। তাহলে বোঝা গেল কি, দান করলে সম্পদ কমে না, দান করলে সম্পদ বাড়ে। আল্লাহ বলে সম্পদ বাড়ে, আমরা বলে সম্পদ কমে। তবে দানের কিছু নিয়ম আছে। আমি দান করতে করতে সব দিয়ে দিবেন এমন না। আপনাকে এমন কথা বলছে, আপনাকে 100 টাকার মধ্যে 2.5 টাকা দেওয়ার কথা বলছে, 1000 টাকার মধ্যে মাত্র 250 টাকা দেওয়ার কথা বলছে, 2,500 টাকা দেওয়ার কথা বলছে, 1 লাখের মধ্যে 2,500 টাকা দেওয়ার কথা বলছে, 1000 টাকার মধ্যে আর 25 টাকা দেওয়ার কথা বলছে। তে আপনি এত কষ্ট টাকা ইনকাম করছেন, আপনার টাকা হালাল হওয়ার দরকার আছে না? দরকার আছে না? আপনি সারাদিন মাথা কাম পায়ে ফেলে কাজ করে করে টাকা ইনকাম করছেন। এখন আপনি টাকাটা হালাল করবেন, ইনকাম করলে হালাল হয় না। বিসমিল্লাহ বলে মদ খেলে হালাল হবে? মদ বলেন না, মদ হালাল হবে? আর বিসমিল্লাহ বলে যদি আপনি যদি এই হারাম পশুকে জবাই করেন হালাল হবে? বরঞ্চ হালাল পশু বিসমিল্লাহ করে জবাই করলে ওইটার মধ্যে আর বরকত দান করবে। মানে হারাম বস্তু জবাই করলে এটা কি হবে না? হালাল হবে না। হালাল বস্তু জবাই করলে, বিসমিল্লাহ বলে জবাই করলে ওইটার মধ্যে আরো বরকত দান করবে আল্লাহ সুবহানাহু। তাহলে এখন বিসমিল্লাহ বলে সুদ করে হালাল হইব? বলেন হালাল হইব? হালাল হবে না। তার মানে হালাল হতে হলে হালাল বস্তু হতে হবে। তে আপনার সম্পদ হালাল হতে হলে আপনি হালাল করতে হবে। হালাল কি করতে হবে? হালাল করতে হবে। আপনি টাকা ইনকাম করে অনেক টাকা যাকাত দিলেন না, আপনার সম্পদ হালাল হয় না, আপনার সম্পদ হারাম। শুধু আপনার জন্য হারাম না, আপনার পরিবারের জন্য খাওয়াটাও হারাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমার সুযোগ দিয়েছেন। এত সুযোগ দেওয়ার পরে যদি আমরা আল্লাহর রাস্তায় ব্যয় না করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে যে প্রশ্ন করবেন যে বান্দা তোমাকে আমি হালাল করার জন্য বলেছি, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাইল ওয়াল মাসাকিনিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাকাতিল কুলুবিহিম ওয়া ফি রাকাতি ওয়াল গারিমিনা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওই ব্যক্তির উপরে সম্পদ হালাল হবে যেই ব্যক্তি সম্পদ তার করে নিসাব পরিমাণ থাকবে, ওই ব্যক্তির পরিমাণ হালাল হবে। যে ব্যক্তি কষ্ট ইনকাম করেছে সেই ব্যক্তি যাকাত দিবে, দেওয়ার পরে তার সম্পদ হালাল হয়ে যাবে। আমরা কিন্তু ওই পরিমাণ সম্পদ দেই না, আমরা দেই না, সম্পদ দিই না। তাহলে আপনারা হিসাব করে নেন যে সম্পদ যদি দিতে হয়, আপনার সম্পদ যদি 40 লাখ টাকা থাকে, হিসাব করে আপনার 40 ভাগের 1 ভাগ দিবেন। 40 লাখ টাকা থাকলে আপনার 40 ভাগের 1 ভাগ দিবেন। কয় ভাগ? 1 ভাগ। আপনার 40 ভাগের মধ্যে 40 ভাগ দেওয়ার জন্য বলছেন যাতে খালি হয়ে যাবেন না, সম্পদ শেষ হয়ে যাবে এমন না। 40 ভাগের মধ্যে 1 ভাগ মাত্র, 1 ভাগও দিতে পারবেন না আপনি। মনে করেন 8,000 টাকা আপনার ইনকাম হয়, ওইটার থেকে মাত্র 250 টাকা আসে। কত টাকা? 8,000 টাকা আল্লাহ আপনাকে দিয়েছে, ওখান থেকে 250 টাকা দিতে পারবেন না। 40,000 টাকা হয়েছে, 40 লক্ষ টাকা হয়েছে, ওইখান থেকে 40 ভাগের 1 ভাগ হিসাব করেন। আপনার সম্পদ যাই হয়, একটা সহজ হিসাব, আপনার সম্পদ যত কোটি টাকা হোক না কেন 40 ভাগ করবেন। কয় ভাগ? কয় ভাগ? 40 ভাগ করে 1 ভাগ দিবেন। কয় ভাগ? 1 ভাগ যত টাকা আসে, 40 লক্ষ টাকা যদি 1 লক্ষ টাকাও আসে দিবেন 1 লক্ষ টাকা। 40,000 টাকা আসলে দিবেন 40,000 টাকা। আমরা কি করে জানেন? ওই জাকাতের টাকা দিয়া কাপড় কিনি, লঙ্গি কিনি, কিনা দেখি দেই না, কাজ করতে দেখি দেই না, এই টাকা না। এটা আলাদা সাবজেক্ট। আপনি টাকাটা দিবেন একজন গরিবকে, একজন মিসকিনকে, একজন মুসাফিরকে, একজন ঋণগ্রস্ত মানুষকে, যেন ওই টাকা দিয়ে সে যেন ঋণটা দিয়ে পরিশোধ করতে পারে, দিয়ে যেন সে মুক্ত হতে পারে। উমর ফারুক আজমের জামানায় এমন মানুষ খুঁজে পাওয়া যায় না যে জাকাত দিবে, জাকাত গ্রহণ করবে। জাকাত গ্রহণ করার জন্য এমন লোক পাওয়া যায় নাই। আর আমাদের জামানায় বাড়ি বাড়ি ঘরে ঘরে পাওয়া যায়। আপনি জাকাত দিবেন, কেমন দিবেন জানেন? মানে আপনার 1 লাখ টাকা হয়েছে, মানে আপনি 1 লাখ টাকা দিয়ে যদি একজনকে জাকাত দেন, দেখা গেছে ওই ব্যক্তিটা আর পরের বছর জাকাত গ্রহণ করা লাগবে না। বুঝতে পারছেন? ওই ব্যক্তি সব মানে সে গরিব থেকে আর গরিব থাক মানে সে মোটামুটি সম্পদশালী একটা মানে সামর্থ্যবান ব্যক্তি হয়ে যাবে। আপনি টাকা দেওয়ার সময় তাকে বলবেন যে আপনাকে আমি টাকা দিয়েছি, ওই টাকা দিয়া আপনি একটা ব্যবসা করবেন, পরের বার জন্য আপনি জাকাত খাইতে না হয়, জাকাত পরের বার জন্য খাইতে না হয়, আপনি বড় জাকাত দিবেন। তাকে ওই শর্ত পরিমাণ রাখিয়া তাকে জাকাত দিবেন, দেখবেন ওই ব্যক্তি কখনো আপনার টাকা অপচয় করবে না। বুঝতে পারছেন? জাকাত দিবেন কাকে জানেন? যারা গরিব ব্যক্তি, 8টা বললাম, ওই 8 ব্যক্তি। জাকাত বুঝছেন তো নাকি? টাকার সম্পদ নিসাব পরিমাণ থাকলে জাকাত দেওয়া খরচ। জাকাত বুঝছেন তো? ফিতরা মানে কি জানেন? ফিতরা মানে এই যে রমজান মাসে বুল বেঁধে হয়েছে না,
গুনাহ হয়েছে, মাঝে মধ্যে পানিও গিলে খেয়ে গেছি, বিভিন্ন খারাপ কাজ করছি, খারাপ কথা বলছি। এটা হচ্ছে রমজানের ফিতরা। রমজানের অর্থাৎ নবীজি একসা পরিমাণ ফিতরা দিলেন। একসা মানে ওজন। আধুনিক ভাষা এখন যেটা আসছে ওটা হচ্ছে 2.5 কেজি। কয় কেজি? খাদ্য আমরা খাদ্য থেকে 2.5 কেজি মনে করে আপনি খেজুর ধরলেন। আমরা ফিতরা দেওয়ার সময় কি করে জানেন? নিজে খাই 800 টাকা 1200 টাকা কেজি খেজুর, কিন্তু ফিতরা দেওয়ার সময় কি করে জানেন? ওই 100 টাকা কেজি আছে না, খেজুর 100 টাকা কেজি, ওইটা দইটা কি করি আমরা ফিতরা দিই। এটা জায়েজ নাই। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, তুমি যা পছন্দ করো তোমার বাইরের জন্য তা পছন্দ করো। এটা কি মানে সত্য? মানে কি তুমি যা পছন্দ করো তোমার বাইরের জন্য তা পছন্দ করো। আপনি পছন্দ করে এই 3000 টাকা ধরেন, আমি 3000 টাকা কুট ফেললাম, কিন্তু আরেকবার দেওয়ার সময় আমি 100 টাকা কুট চিরা ভাড়া বিভিন্ন কিনে দিয়ে দিলাম, ওইটার নাম ফিতরা নয়। ওইটার নাম ফিতরা। আপনি যদি 250 টাকার কেজি খেজুর খেয়ে থাকেন, ওই পরিমাণ খেজুর খেয়ে যেই দাম ধরেছেন ওই দাম পরিমাণ একজনের উপর তাকে ফিতরা দিতে হবে। 2.5 কেজি সম্পদ, যাই হোক, গম হোক, আটা হোক, ময়দা হোক, চাল হোক, ধান হোক, যাই আছে 2.5 কেজি। প্রত্যেকটা মানুষের উপরে 2.5 কেজি করে, একজন মানুষের প্রতি 2.5 কেজি। আপনারা তো যেগুলো ধরতে পারবেন, 2.5 কেজি কেজি ধরলেন, দাম আসছে 1 কেজি যদি 800 টাকা হয়, তাহলে 2 কেজি দাম 1600 টাকা। আর এই যে 1/2 কেজি আছে এটার দাম কত? 2000 টাকা আসছে। একজনকে আমি 2000 টাকা দিতে হবে। আমরা তা দিই 10 টাকা দিই, 20 টাকা দিই, ঠিক আছে না? মানে বাস্তব কথা, দেই কি দেই না? আমরা কি জানেন? ওই 2,500 টাকাটা এক জায়গায় কইরা ওই 20-30 জনকে বাইতে দিই। মানে কথা ছিল একজনকে বাইরে দেওয়ার জন্য, আমরা কি করি 20-30কে বাইতে দিই। মানে দেখাইতে হবে না হামসা বেটা কোন, হ্যাঁ আমি তো দানিওয়ালা, আমি দান করি একমাত্র সমাজের মধ্যে, আমার মতো দান কেউ নাই। এরকম আছে কিনা? আমার আছে। তাহলে এরকম না, আপনার 2,500 টাকা একজনের প্রতি আসছে, আমিও একজনকে দিতে হবে। এই 2,500 টাকা 5 জনকে দেওয়া যাবে না। তাই হক ওয়াজিবে তো আপনার সম্পদ, আপনার সম্পদ আপনার জন্য নয়, না এটা ওই ব্যক্তির জন্য। বুঝতে পেরেছেন? তাহলে ফিতরা অর্থাৎ এটা বোঝা গেল, যাকাতও বোঝা গেছে নি? সামনে আসছে এতেকাফ আসতেছে না? এতেকাফ কি? এতেকাফ হচ্ছে মুআক্কাদা। এলাকার মধ্যে যে কোনো একজন বসলেই এটা কি হয়ে যায়? আদায় হয়ে যায়। আর যদি কেউ না বসে তাহলে প্রত্যেকটা মানুষ গুনাহগার হবে, প্রত্যেকটা মানুষ। এখন আমরা কি করি জানেন? একজনকে ধৈর্য না যাদি আমনে বসেন, হিরার নিয়ম না, মন থেকে করতে হবে। এতেকাফের মাধ্যমে আপনার জীবনে জিন্দেগি গুনাহগারটা যেরকম ধরবে, আপনার মাধ্যমে আপনি এই এতেকাফের ব্যক্তি, যে ব্যক্তি যার জন্য দোয়া করবে সেই ব্যক্তিও দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এতেকাফ কেমন? এই যে আমরা 10 দিন এতেকাফ করি, তাকে একজনকে ধৈর্য না দিই না, এটা নিয়ম না কইরা আপনারা, আমি লাস্টে বলবো কথাগুলো। তাহলে এতেকাফের গুরুত্ব নিয়ে আলোচনা করি। এটা গুরুত্ব হচ্ছে, এতেকাফ কেমনে করতে হবে? মাগরিব থেকে প্রথম তার নিয়ত থাকতে হবে। কি থাকতে হবে? নিয়ত ছাড়া এতেকাফ হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত সব কাজ সম্মিলিত হয়, নিয়ত ছাড়া কোনো কাজ হবে না। নিয়ত ছাড়া আল্লাহকে সাজদা হবে না, নিয়ত লাগবে। ঠিক আছে? তাহলে এতেকাফ করতে আগে নিয়ত করতে হবে, সে মুসলমান হতে হবে, জ্ঞানবান হতে হবে। এরকম 8 থেকে 10টা শর্ত আছে। সে মুসলিম হতে হবে, তার জ্ঞান থাকতে হবে। আর পাগল কাই না দিলে হবে? সেটা আল্লাহর নাম ধরে তো অন্য কিছু বলবে কি না? তাহলে ওরকম ব্যক্তিকেও বসানো যাবে না। এমন ব্যক্তি বসাতে হবে যে ব্যক্তি আল্লাহ পাকের প্রেম তার ভিতরে, আল্লাহ রাসূলের মহব্বত তার ভিতরে আছে, ওই ব্যক্তিকে বসাতে হবে। বুঝতে পারছেন? যে মাগরিবের নামাজ পড়ছেন, আপনি নিয়ত করে বসে যান যে আমি এতেকাফ করলাম, এতেকাফের নিয়ত আমি বসে গেলাম। অযথা কথাবার্তা ছাড়া আপনি মাগরিব থেকে এশার পর্যন্ত যদি আপনি এই জায়গার মধ্যে কাটানি ইবাদত বন্দেগী দিয়া, আপনার ওইটা এতেকাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। আমি 7 দিন থাকেন, 10 দিন থাকেন, একজন থাকেন, সময় থাকলে আপনার জন্য, আপনি যে ব্যক্তি, আপনার তো এতেকাফ আছে, কিন্তু আপনার তো মুআক্কাদা না, আপনার তো সুন্নাত, এটা করেন না, সমস্যা কি? আপনি 1 ঘন্টার জন্য করেন, মসজিদে আসছেন, এসে বলেন যে আমি নিয়ত করলাম এই 1 ঘন্টা আমি এতেকাফ করবো। 1 ঘন্টা দুনিয়াবে কথা ছাইরা আপনি ইবাদত বন্দেগীর জন্য কিতাব পড়তে পারেন, কোরআন শরীফ পড়তে পারেন, জিকির আজকার করতে পারেন, 1 ঘন্টা করেন না, আপনার এতেকাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? ওই 1 ঘন্টার মধ্যে আপনি যা দোয়া করবেন আল্লাহ কবুল করুন।